أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. আল্লাহর যত নবী রবে নফসি নফসি বলবে সবে কাঁদবে সবই
হইয়া এমন কঠিন সেই বিধান মাই চলবে না গর্বের সন্তান স্বামী নাচি নিবে পরিবার বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেই দিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার পাপী উম্মত কে করিবেন পার বলুন সুবহানাল্লাহ পাপী উম্মত কে করিবেন পার আর পাপী উম্মত কে করিবেন পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবেন পার আর পাপী উম্মত কে করিবেন পার আল্লাহুম্মা وعلى آل سيدنا नई दुनिया बसाऊंगा नबी के शहर में जाकर नई दुनिया बसाऊंगा नबी के शहर में जाकर नई दुनिया बसाऊंगा नबी के शहर में जाकर मैं खुद को भूल जाऊंगा मैं खुद को भूल जाऊंगा नबी के शहर बाबा सुबहानाल्लाह बोले गुनाह হবে কি তো মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ নাতে রাসূল এটা হলো নবী পাকের শান হামদ এটা হলো আল্লাহর প্রশংসা নাতে পাক হলো নবী পাকের প্রশংসা বলেন সুবহানাল্লাহ मैं खुद को भूल जाऊंगा नबी के शहर में जाकर উপস্থিত সুদূর দরবারে ইকরাম থেকে আগত পীরজাদা আল্লামা মাওলানা শাহ সুফি সৈয়দ দেখি আজমালুল হক সাহেব নাদজুল্লাহুল আলী পাশাপাশি আজকের এই মেহফিলের প্রধান বক্তা আমার পরম বন্ধু হযরত আল্লামা হাফিজুল কারি ইব্রাহিম রাজা সাহেব যিনি সুদূর দক্ষিণবঙ্গ থেকে তাশরীফ নিয়ে এসেছেন তার পাশাপাশি ওনার
বড় ভাইজান আমার পরম বন্ধু হযরত আল্লামা মাওলানা মুফতি ইসমাইল রাজা নূরী সাহেব মাদ্রাজুল আলী এবং আজকের মাহফিলে যে সমস্ত উলামা সম্প্রদায় উপস্থিত হয়েছেন, তার পাশাপাশি সামিয়ানার নিচে যারা বসে আছেন, ধর্ম পিপাসু, জ্ঞান পিপাসু, ইসলাম দরদি আমার আব্বা, আমার ভাইয়েরা, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে সালাম আনতে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরবার চেষ্টা করছি, যাতে করে এই পবিত্র রিয়াজুল জান্নাতের স্টেজে বসে আমি গুনেগার কিছু ভালো কথা বলতে পারি। আল্লাহ যেন বলবার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহর দরবারে সকলেই আমরা একটু উচ্চ কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করব আল্লাহর জন্য, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের দিনে এই পবিত্র রিয়াজুল জান্নাতে আপনাকে আমাকে বসবার তৌফিক দিয়েছেন, সে মহান আল্লাহর প্রশংসা করে পারা যায় না, ঠিক কিনা বাবা? এই জন্য আসুন সকলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমানার লাল মরুদ দুলাল আকায়ে নামদার তাজেদারে মদিনা সরওয়ারে কলবো সিনা রূহে ফিদা কালে কামলি ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা, এটা একটা নবী পাকের ভাষায় বলা হয়েছে রিয়াজুল জান্নাত। দ্বিতীয় নম্বরে হলো এখানে স্টেজে যারা বক্তব্য রাখছেন আজকের দিনের জন্য, এটা মনে করতে হবে যে শুধু বক্তারা বক্তব্য রাখবে এটাই ঠিক নয়, ঠিক কিনা? বক্তারা বক্তব্য রেখে যাবে এটা ঠিক নয়, আপনাদের একটু কথা বলতে হবে। যদি আপনারা কথা বলেন তবে বক্তাগণ কথা বলতে একটু সুবিধে পাবে। এই জন্য হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়। আব্বার আমার, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, the Islam is light, Islam is the only one religion granted by Allah. ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। প্রত্যেক আপনার আমরা এই ভারতবর্ষের মানুষ, আমাদের বাংলা ইংরেজি সব ধরনের ভাষা মিলিয়ে কিন্তু আমরা চলি, ঠিক কিনা? বাংলাতে 12টা মাস, ইংরেজিতেও 12টা মাস, তদ্রূপ আরবিতেও 12টি মাস আছে, বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক, বিশেষ করে যুবকদের মধ্যে হ্যাপি নিউ ইয়ার করি কবে? প্রথম বছর যখন ইংরেজিতে আসলো, ঠিক কিনা? এটা ঠিক আছে, এটা আলাদা দিকে ছেড়ে দিলাম, অন্যদিকে রেখে দিলাম। যেহেতু ভারত যে স্থানে থাকা হয়, যে স্থানের মানুষ আমরা, ওই স্থানকে, ওই দেশকে, দেশের আইন মানা, এটা আপনার আমার জন্য ফরজ, বলুন সুবহানাল্লাহ। ওটা একদিকে রেখে দিলাম। কিন্তু মুসলমান যুবক শোনেন, আপনার আমার ভাষায় হ্যাপি নিউ ইয়ার হচ্ছে পবিত্র মুহররমুল হারাম মাস, বলুন সুবহানাল্লাহ। বছরের প্রথম মাস আপনার আমার আরবিতে হচ্ছে মুহররম। এই মুহররম মাসে আপনারা নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার করতে পারেন, কারণ আপনার আমার নতুন বছর হলো মুহররম আপনার আমার ভাষায়। তদ্রূপ তো এই 12টা মাস আছে, তার মধ্য থেকে এই যে মাসটা চলছে এটা হচ্ছে আপনার পবিত্র মাহে রজব, বলুন সুবহানাল্লাহ। এই মাসের 26 তারিখ দিনগত রাত 27 রজনীতে আপনার আমার নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের জন্য ডেকেছিলেন, দিদারের জন্য, বলুন সুবহানাল্লাহ। একটু আগে বাবুটা যে বক্তব্য রাখলো আপনারা শ্রবণ করলেন যে নামাজ, ঠিক কিনা? এই যে নামাজ আসলো কোত্থেকে এটাও জানার দরকার আছে। আপনারা আমার নামাজ পেয়েছেন নবী পাকের মাধ্যমে, বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহা সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মহান সেই সত্তা, মহান সে আল্লাহ যিনি তিনার বান্দাকে আপনার আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহূর্তের মধ্যে, পলকের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। पल में जाना पल में आना सबकी बस की बात नहीं, कंकड़ियों से कलमा पढ़ाना सबकी बस की बात नहीं। চোখের পলক, আপনারা আমরা চোখ এই যে টিপ দিয়ে এটাকে পলক বলা হয়, চোখের পলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করেছিল, মেরাজ করেছিল। তাই কোন শায়ের বলছেন, পল মে জানা পল মে আনা সবকি বস কি বাতে নেহি, পল মে জানা পল মে আনা, पल में जाना पल में आना सबकी बस की बात नहीं, कंकड़ियों से कलमा पढ़ाना कंकड़ियों से कलमा पढ़ाना सबकी बस की बात नहीं। अरे खारा पानी मीठा करना रोशन करना लकड़ी को, সে আপনার আমার নবী যিনি মুহূর্তের মধ্যে আল্লাহর দিদারে গিয়েছিলেন, মেরাজ হয়েছে মুহূর্তের মধ্যে, পলকের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে বলছেন, জিবরিল আমিন শোনো না, তোমার সমস্ত কাজগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম, সমস্ত কাজ ছেড়ে দিয়ে তুমি শুধু অনলি ফর একটা কাজ করবে। জিবরিল আমিন শোনো, তুমি শুধুমাত্র একটা কাজ করবে, কাজটি হলো আমি আল্লাহর দিদারের জন্য আমার নবীকে তৈরি করবে। সুবহানাল্লাহ। আমার দিদারের জন্য আমি আমার নবীর সঙ্গে দিদার করতে চাই, তুমি আমার নবীকে নিয়ে আসার ব্যবস্থা করে নাও। হযরত জিবরিল আমিন ৭০,০০০ ফেরেশতা টানে, ৭০,০০০ ফেরেশতা পাবে, সামনে পেছনে অসংখ্য ফেরেশতা মণ্ডলী নিয়ে ইস্তেকবাল করতে করতে, ওয়েলকাম জানাতে জানাতে, স্বাগতম জানাতে জানাতে আপনার আমার নবীর দরবারে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে দেখছেন আমার নবী আরাম ফরমাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুপচাপ বসুন, আমি চলে যাবেন থেকে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আব্বা হযরত জিবরিল আমিন কোন নবী, নবীটা কিরকম, নবীর মর্যাদা কিরকম, কোন নবীর সুন্নাতকে আমরা মেনে চলছি মুসলমান, নবীর কত মর্যাদা দেখুন। যে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো পয়গম্বরের কাছে পৌঁছান, সমস্ত পয়গম্বরের কথা, বিশেষ করে আপনার আমার নবীর কথাগুলো জিবরিল আমিন আমার আল্লাহর দরবারে পৌঁছান। এই জিবরিল আমিন আমার নবীর দরবারে পৌঁছে গিয়ে
গিয়ে দেখছেন নবী পাক আরাম করছেন। জিবরিল আমিন ইচ্ছে করলে দাঁত দিতে পারতো, কিন্তু বন্ধু আমার আল আমরু ফাল আদাব, আদবে হয় মানুষ আউলিয়া, বেয়াদবে হয় মানুষ শয়তান। জরুল নাউযুবিল্লাহ। মুসলমান আমরা সবচেয়ে বড় জিনিস হলো আদব। যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে আদব থাকবে না, আমাকে আলেম বলে গণ্য করা হবে না। কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আদব শিক্ষা দিয়েছেন। জোরে বলুন। এই মুসলমান, নবী রাস্তা দিয়ে যায়, মানুষ আবর্জনা গুলো ফেলে দেয়। নবী রাস্তা দিয়ে যায়, মানুষ নবীর উপরে কাফিরগণ কাঁচা ময়লাগুলো ফেলে দেয়। আমার নবী মুস্কি মুস্কি হাসি দেয়। ও মুসলমান, একদিন দেখছেন নবী রাস্তা দিয়ে যাচ্ছে, নবীর গায়ে কোনো ময়লা পড়ছে না, নবীর গায়ে কোনো আবর্জনা পড়ছে না। আমার নবী আরাম করলেন, এই এলাকার মানুষ তোমরা শোনো, আমি রাস্তা দিয়ে যাই, প্রত্যেকদিন যখন রাস্তা দিয়ে রওনা হই আমার উপরে ময়লা আবর্জনা ফেলতো, ওই মানুষটা আজ কোথায় গেছে? কোথায় গেছে? বন্ধু আমার বলছে, হুজুর ওই ব্যক্তি ভীষণ ভাবে অসুস্থ। যে ব্যক্তি এখনো মুসলমান হয়নি, ভীষণ ভাবে অসুস্থ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার আব্বা আমার নবীটা কিরকম দেখুন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ভীষণ ভাবে রোগাক্রান্ত হয়ে আছে। আমার নবী কিছু কাঁচা পাকা খেজুর গুলো টপলা বেঁধে নিয়ে বন্ধু আমার ওই ইহুদির বাড়ি চলে যায়, ওই মানুষের বাড়ি চলে যায় যিনি দীর্ঘদিন ধরে আপনার আমার নবীর উপরে ময়লা আবর্জনা ফেলেছিল। যখন ওই খেজুর গুলো নিয়ে তার বাড়ি চলে গেছেন, দরওয়াজায় আওয়াজ দিয়েছেন। আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে তিনি বলছেন, কে আপনি? আমার নবী বলছেন, বাবা আমি হচ্ছি মুহাম্মদ। উনি চিন্তা করছেন, ওই রোগাক্রান্ত ব্যক্তি চিন্তা করছেন, আমি দীর্ঘদিন যার উপরে ময়লা আবর্জনা ফেলেছি, আজকে মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। এটা তো আপনার ভাবনা চিন্তা হবে না বাবা? উনিও এই চিন্তাই করেছিলেন, ইনি মনে হয় আমার প্রতিশোধ নেওয়ার জন্য আসতেছে। দরজা খুলে দিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতে দেওয়া হলো। নবী পাককে জিজ্ঞেস করা হলো যে আপনি আমার বাড়িতে? বলছে, বাবা প্রত্যেক দিন আমি রাস্তা দিয়ে যেতাম, আমার উপরে তুমি ময়লা আবর্জনা ফেলে যে তুমি খুশি হতে, তোমার খুশি দেখে আমি নবী পাক আমারও হৃদয়টা বড় আনন্দিত হয়ে যেত, আমি আনন্দ উৎফুল্ল হয়ে যেতাম যে তুমি আমার উপরে ময়লা আবর্জনা ফেলে যে আনন্দ প্রকাশ করছো, খুশি প্রকাশ করছো, এতে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হতাম। আজকে শুনলাম নাকি তুমি রোগাক্রান্ত, যখন আমার উপরে কোনো ময়লা আবর্জনা পড়ছিল না, আমি জিজ্ঞেস করলাম এলাকার মানুষকে, তারা বললো আপনি নাকি রোগাক্রান্ত, যার জন্য এই খেজুরগুলো নিয়ে আমি আপনাকে দেখতে আসলাম। ঘুরে ঘুরে কোন নবী আমার? সঙ্গে সঙ্গে ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে অনেক মানুষ দেখলাম, কিন্তু আপনি তো সাধারণ মানুষ নন, আপনার উপরে ময়লা আবর্জনা গুলো ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরেও আপনি খেজুর নিয়ে আমাকে দেখতে এসেছেন। এই নবী, আজকে থেকে আমি তওবা করলাম, আজকে থেকে আমি ধর্ম ত্যাগ করলাম, আর দেরি নয়, আর দেরি নয়, এক্ষুনি আপনার কালমা খানা আমাকে ভরিয়ে দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবরদস্তি করে কাউকে কালমা পড়ান নাই। মুসলমান সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
there is no God but Allah, Muhammad is the messenger of Allah। মুসলমান, এই কলেমাটা শুধু আপনার আমার ধর্মে নয়, সনাতন ধর্মের গ্রন্থ কল্কি পুরাণ বলছে, উত্তরায়ণ বেদ বলছে, লা ইলাহা হারবে পাপম ইল্লা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরম ইনুতি তসফি নাম মুহাম্মাদান। উত্তরায়ণ বেদ বলছে, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি লা ইলাহা পড়ে নাও, তোমাদের জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। তোমরা যদি ইল্লাল্লাহ পড়ে নাও, তোমাদের প্রচুর সম্মানী ইজ্জত বেড়ে যাবে। আর চিরতরের জন্য যদি তোমরা জান্নাত স্বর্গে যেতে চাও, তবে বেশি বেশি করে মুহাম্মাদের নাম জপ করে নাও। ও মুসলমান আব্বা, যে নবীর উপরে কাঁচরা ময়লা আবর্জনা পড়ার পরে নবী খেজুর নিয়ে যান, নবীটার কিরকম আদব। আব্বা বলছিলাম, জিবরিল আমিন নবী পাকের দরবারে দাঁড়িয়ে আছেন। কেন? কারণ আপনি আমি যদি আপনার আমার আব্বা আম্মা ঘুমিয়ে যায়, ভুল করে আমরা গিয়ে ডেকে দিই কিনা বাবা, এটা আদবের খেলাফ। কারণ মুসলমান আব্বা, এই যে মানুষ যখন ঘুমিয়ে যায়, কিছু কিছু আল্লাহর বান্দা আছে ঘুমের ঘরে এরকম খ্বাবের মধ্যে লিপ্ত থাকে। কিছু কিছু মানুষ আছে ঘুমের ঢং করে, চোখ বন্ধ থাকে কিন্তু আমল করে, আছে কিনা বাবা? এই জন্য হুট করে ডাকাটা বেয়াদবি। আপনি ডাকবেন কিভাবে? আদব হলো তার পায়ে হাত দিয়ে, হুজুর অথবা আব্বা আম্মা ওঠেন, পায়ে একটু টিপ দেবেন। এটা তাতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হবে। কারণ মা বাবার পায়ের নিচে আপনার আমার জান্নাত। বলে সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, জিবরিল আমিন এই যে পাটা টিপার কথা বললাম, এটা আমার জবান থেকে বের হচ্ছে, কিন্তু এটা আমার মহান আল্লাহ শিক্ষা দিলেন। জিবরিল আমিন দাঁড়িয়ে আছে, চিন্তায় চিন্তিত, আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার জন্য আমাকে স্পেশাল দায়িত্ব দিয়েছেন। কিন্তু নবী পাক ঘুমিয়ে আছে, যদি ডেকে দিয়ে বেয়াদবি হয়ে যাবে, যদি আমি না ডাকি তবে দেরি হয়ে যাবে, কি করি? এবার আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন, জিবরাইল শুনে নাও, তুমি আমার নবী পাকের পা মোবারকে একটু চুম্মা দিয়ে দাও। পা মোবারকে চুম্মা দাও। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পাওয়া মাত্র আর বিলম্ব করলেন না। এবার জিবরিল আমিনের পা মোবারক একটু চুম্মা দিলেন। ও মুসলমান আব্বা, যখন কোন মানুষের পায়ের তালুতে একটু আঙ্গুল দিয়ে সুড়সুড়ি দেওয়া যায় অথবা হাত দেওয়া যায়, তালা যেটাকে আমরা তালা বলি, পায়ের তালা নাকি, এখানে যদি হাত দিয়ে দেওয়া যায় মানুষটা সুড়সুড়ি লাগে, লাগে না? সুড়সুড়ি লাগে তো। অনেকের সুরসুরি বেশি থাকে, অনেকের কম থাকে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যখন জিবরিল আমিন তিনার ঠোঁট মোবারক লাগালেন, সঙ্গে সঙ্গে আপনার আমার নবী তন্দ্রা ভেঙে গেল। এবার আমার নবী জেগে গিয়ে দেখছেন জিবরিল আমিন হাজার হাজার ফেরেশতা নিয়ে দণ্ডায়মান। বলছেন, জিবরাইল কি ব্যাপার, এত ফেরেশতা নিয়ে তুমি বেরিয়ে এসেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মহান রব্বুল আলামিন আপনাকে মেরাজের জন্য আমাদেরকে পাঠিয়েছেন তৈরি করার জন্য। বন্ধু আমার, শর্টকাটে বলছি, আমার নবীকে সাজানো হলো পৃথিবীর কোনো অলংকার দিয়ে নয়। প্যারা মুস্তাফাকে জান্নাতি পানি দিয়ে গোসল করানো হলো, জান্নাতি লিবাস পরানো হলো, জান্নাতি নাইলিন, জান্নাতি আমামা, জান্নাতি হার পরানো হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন দেখাচ্ছিল বন্ধু,
তাই শায়ের বলছেন সবসে আলা আওলা हमारा नबी सबसे बरतर वाला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी। बोलें सुभान अल्लाह। অনেকে ভাবছে মকসুদুলের নবী তো আমরা কেন বলি না বাবা? মকসুদুলের যদি নবী আমার নবী মানে কি আমার নবী না, তো আমার বলতে এটা বহু বচন হয়, সকলের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো ভাবছেন যে মকসুদুলের নবী ওই বলুন, এটা নয়, সকলের জন্য। এক বছর, দুই বছর, বহু বছর হয় না, তো সকলের নবী। আপনি মৌলা কা প্যারা हमारा नबी, अरे दोनों आलम का दुल्हा हमारा नबी। क्या खबर कितने तारे खिले छुप गए। আপনারা দেখেন ওই গগনের ভিতরে বাদল মেঘের ভেতরে কতগুলো তারকা ঢুকে থাকে, থাকে না? কতগুলো বের হয়ে থাকে। এই জন্য শায়ের বলছেন क्या खबर कितने तारे खिले छुप गए। কে জানে কতগুলো তারা বের হয়ে আছে আর কতগুলো ভেতরে আছে? কে জানে কতগুলো তারা প্রকাশ্য আর কতগুলো গুপ্ত? এটা শায়ের বলছে क्या खबर कितने तारे खिले छुप गए पर न डूबे न डूबा हमारा नबी, पर न डूबे न डूबा हमारा नबी। और शायर বলছে सब चमकाले उजालों में चमका गए। একটা আয়নার সামনে, শিশার সামনে আপনি দাঁড়িয়েছেন, তো যদি লাইট না থাকে আপনি আমি নিজের চেহারাটা আল্লাহুম্মা আনতা হাসানতা খালকা ফাহুসিন খুলুকি, আয়না দেখার দোয়া আছে না বাবা? আছে কিনা? অনেকে জানেন, অনেকে জানেন না, শিখে নেবেন। তো আয়নার সামনে দাঁড়ালাম, চেহারা দেখবো, আল্লাহ আমার চেহারা সুন্দর করেছো, আমার ক্যারেক্টার চরিত্র ব্যবহার তদ্রূপ করে দাও, এই তো নাকি এর বাংলা মানে। তো দাঁড়িয়েছেন, দেখবো চেহারা, লাইট নাই, চেহারা দেখা যাবে? যাবে না। তাই শায়ের বলছে আমার নবী, নবীটা কিরকম? মুসলমান আব্বা, নবী সাধারণ মানুষ নয়, সনাতন ধর্মের গ্রন্থ বলছে আচার্য সমন্বিত মহাভারত শিষ্য সভা সমন্বিত নিরপেক্ষ মহাদেব মরুস্থল নিবাসিনী গঙ্গা জলচ্চ পঞ্চগব্য সমন্বিত চন্দ্রাদি ভীর চতুষ্টাবন সহ হৃদয়া সুরমা সব মায়া প্রবর্তিনে সর্বদায় সুখায় সচ্চিদানন্দ রূপে তঙ্গং হিং করম শরণার্থম পাগতম। ভবিষ্যৎবাণী বলছে ঠিক সেই সময় মুহাম্মদ নামক এক ব্যক্তি যার আবির্ভাব হবে, যিনি পয়দা হবেন কোথায়? যার বাস হবে মরুর প্রান্তর আরব দেশে, মরুর ভূমিতে, মক্কার জমিনে। এটা সনাতন ধর্মের পুরো মানেটা বলতে গেলে সময় শুধু এতটুকু বললাম। শেষে বলা আছে আমার নবীকে সনাতন ধর্মের যে যিনি, যার নাম ভোজরাজ, তিনি বলছেন হে জগৎ গুরু, তোমার প্রতি আমার স্তুতিবাদ, তুমি জগতের সমস্ত কলুষ নাশ করিবার বহু উপায় জানো, তোমাকে নমস্কার। হোতা রবীন্দ্র, হোতা রবীন্দ্র মহাসুরেন্দ্র শ্রেষ্ঠম পরম ব্রহ্মণ আল্লাহ আল্লাহ রসুল মুহাম্মদ দরশ আল্লাহ আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এর শেষ অংশটা বলছি যে আপনার আমার নবীর শানে, নবীর প্রশংসা, রেসপেক্ট, সম্মান করে তাদের ধর্মগ্রন্থ, সনাতন ধর্মের গ্রন্থ বলছে আল্লাহর পাঠানো মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তাদের ধর্মগ্রন্থ বলছে আল্লাহর পাঠানো মহামানব নবী, সাধারণ মানুষ নয় গো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নবীটা কিরকম দেখুন, সব চমক ওয়ালে উজালো মে চমকা গয়ে
अंधे शीशों में अपनी আমি আয়নায় দাঁড়িয়েছে, লাইট নেই, চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু अंधे शीशा মানে আয়না, अंधे शीशों में चमका हमारा नबी, अंधे शीशों में चमका हमारा नबी। আব্বা আমার নাত পড়ার জন্য আসেনি, দু চারটা কথা বলি। এক সময় আমাকে অনেকে শায়ের ইসলাম বলে ডাকতো, কারণ আমি উর্দু এবং বাংলা নাত লেখার আমার অভ্যাস ছিল। আসাম বাংলা জলসা করতাম, কেউ কেউ আমাকে শায়ের ইসলামও বলতো। তো এখনো যদি গজল বলি সারা রাত কেটে যাবে। এখনকার যুবকরা ইনশাআল্লাহ 40+ হয়ে গেছে, এখনো যে গজল টানবো ওরা পারবে না ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, কারণ এটা আল্লাহর একটা দান আছে, ঠিক না? কিন্তু গজল পড়াটা তো মানে যেহেতু দ্বীনি মেহফিল, দু চারটা মানে হেদায়েতের আলোচনা করা ভালো, ঠিক না? नात रसूल पढ़ा এটা ভালো। नात लिखना भी इबादत है, पढ़ना भी इबादत है, और नात सुनना भी इबादत है, सुना इबादत, কারণ নবীর প্রশংসা চলছে। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এমন দেখাচ্ছিল, জান্নাতি পোশাকগুলো যখন পরানো হলো, দুই জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে আমার বন্ধু দুই জাহানের আপনার দুলহার মতো লাগছিল। আমার নবীকে বের করা হলো, নিয়ে যাওয়া হবে আল্লাহর দিদারের জন্য। এমন সময় আমার নবী দেখছেন ধপধপে সাদা একটা জন্তু, একটা জানোয়ার দাঁড়ানো আছে। বন্ধু আমার, যে জানোয়ারটা দাঁড়ানো আছে, আমার নবী পাককে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সাবার হয়ে যান, আপনি এটার মধ্যে চেপে যান। আমার নবী বললেন, কেন চাপবো? বলছেন, নবী গো, এটা আপনার সওয়ারির জন্য আনা হয়েছে। আমার নবী চিন্তায় পড়ে গেলেন। আমার নবী যিনি পয়দা হওয়ার সঙ্গে সঙ্গে উম্মতের জন্য কেঁদেছেন, নবী আমার চিন্তা করছেন, যদি আমি আজকে বোরাকে সাওয়ার হয়ে যাই আল্লাহর দিদারের জন্য, তাহলে কিয়ামতের ময়দানে আমার নিঃস্ব গরিব উম্মতেরা, লাসার উম্মতেরা, কমজোর উম্মতেরা যখন চলতে পারবে না, তারা যখন চলতে পারবে না, তাদের বরাক হবে না, তাদের ঘোড়ার ব্যবস্থা হবে না, উটের ব্যবস্থা হবে না, আমি নবী পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। এই নামের কলঙ্ক হয়ে যাবে, যার কারণে আমার নবী বুরাকের মধ্যে সাওয়ার হচ্ছেন না। এমন সময় আল্লাহ বলছেন, কাহা খুদা দিল নে না ঘবরায়ে মুহাম্মদ, हम बख्शेंगे उसको जिसे फरमाए मुहम्मद। या रसूलुल्लाह, আপনি চিন্তা করবেন না গো নবী, আপনি যা বলবেন, আপনি যা চিন্তাধারা করবেন, আমি আল্লাহ সমস্ত কবুল মঞ্জুর করে নেব, শেষ করে দেব। যাই হোক ব্রাদার মিল্লাত ইসলামিয়া, প্রধান বক্তা এসে গেছেন, সবাইকে ইস্তেকবাল করি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা ও মাওলানা হাফিজ কারি ইব্রাহিম রাজা সাহেব বলেন না জিন্দাবাদ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া,
আপনারা আমার বক্তব্য অনেক শুনেছেন, আবারও শুনবেন যদি হায়াতে বেঁচে থাকে, তাই না? হায়াত বাকি তো মুলাকাত বাকি। তাড়াহুড়ো করে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি, বলার মাধ্যমে ত্রুটি বিচ্যুতি কোরআন সুন্নাহর আলোকে যদি হয় আল্লাহর দরবারে আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আমার ভাষায় কথায় যদি কারো অন্তরে কোনো ব্যথা লেগে থেকে থাকে, ছেলে অথবা ছোট ভাই হিসেবে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। সকলে ক্ষমার সুন্দর চোখে দৃষ্টি করবেন, এই দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে অতি মহামূল্যবান বক্তব্য পেশ করবেন সুদূর বীরভূম থেকে আগত, দক্ষিণবঙ্গ থেকে আগত আমার পরম বন্ধু মানুষ হযরত আল্লামা মাওলানা হাফিজুল কারি ইব্রাহিম রাজা সাহেব। ওনার বক্তব্য রাখার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। ওই জায়গাটা